আসসালামু আলাইকুম। গত আমরা এই 10-15 বছরের ভিতরে বেশিরভাগই আমার বারাটিয়া করে চিন্তাই করছে, বারাটিয়া করে মারছে, ধরছে, একটা গেছে। গত এই 2-3 দিন আগে আমার বারাটিয়া একটা নতুন বারাটিয়া পুকুরে গোসল করতে গেছে ঘাটের। এটা তো আমাদের পারিবারিক ঘাট, আমার বাড়ির সবাই ওয়ারিশ সহমত। আমারও এখন সবার চেয়ে কম আমার এখন এই পুকুরের অংশ সবারই বেশি, আমার ডাক বিক্রি করে ফেলেছি, এগুলো কম। এখন তারপরে তো আছে, নাই হেরা না। আর আমার বাড়ির ওই ভাড়াটিয়া যদি গোসল করতে বাধা দিব, কে? আমার বাড়ির লোক বাধা দিব, অন্য অংশীদাররা। কিন্তু তুই তো বাধা দিতে পারস না। পুকুরের ঘাটে গোসল করতে গেছে ভাড়াটিয়া সাইনে জিগেছে, এই তো কই থাকস, বাসা কোনটা? তো ওই ভাড়াটিয়া আমার নাম কইছে, সাধারণ ভাইয়ের বাসা থাকি, ওই মুখে থাকি, এই আশা বিষয় কইছে। এটা কোয়ার পর সে ভাড়াটিয়ারে পানির ভিতরে চুবাইছে, 3-4 চুব দিয়েছে, পানি খাওয়াইছে, সিঁড়ির লগে বাইরে আছে, পাকা ঘাটের লগে বাইরে হাত পায়ে চামড়া টামড়া ছিটছে কয়েক জায়গা দিয়ে। সে আমার জানা নাই। তো জানার মাইয়া কি যে কোনো কারণে জানা নাই, আমি তো শুনছি খবরটা। আচ্ছা, যে সে বারাটিয়া অন্য এলাকার পোলা আইজ আছে, কাল নিয়ে যাবি গা। তোরা কই যাবি? তোর এনে কি খাঙ্কির পোলা আইসত দেন, তোর বাপের দিনের জায়গা এটা? তুই আবার বারাটিয়া দিদি আসত, আসত কেন আমার শরীর তোর কাইলে তোর শালার শালা আইসত দেন। আর তোর ভাই তোর আমারে বয়স দেয়, আমার বাইরে ফাঁসাইতাছ, আমি তোরা ফাঁসাইতাছি, সিসি ক্যামেরাতে ফাঁসানি দেয়াইছে, সবাই তোর বিরুদ্ধে, তুই হাজির সাপ, তোর 14 গোষ্ঠী হাজির সাপ, তোর সবাই তোর বদলামি করতে আছে। তুই এই দেশে বহুত কিছু হয়েছে, তোর হিললে তোর পিছিয়ে 70 লাগছে, তোর বদলামি করতে আছে। আর আমরা খারাপ লোক, এটা 17 বছরকে কইতে পারবো কেউ একটা গায়ে হাত দিছি? আমার আমার বদলামি নাই গায়ে, 2 বছর এলাকা ছাড়া, তারপর তো কেউ বদলামি করেন না। আমাকে করে না গেলে তোর কিলে করে? তোর বইরে যাবে গিয়ে ভাড়াটিয়া, একটা ভাড়াটিয়া থাকতে হয় না, কোনো মহিলারা যায় ডিস্টার্ব করে, লুচ্চাবি করে। আমি ঘরের পিছিয়ে যাইয়া, আমি বা ডাক দিছি দিয়া আমার চাচা গো জায়গায় যায় গামজা খায় ভাড়াটিয়ার লগে, সেই ভাড়াটিয়ার লগে যাই। আর তুই দিন আগের দিন বিকালবেলা আমার ঘরে কোনাতে বইবে মিটিং করছ ওই গান চুট্টিটার লগে, মনে হচ্ছে কেউ দেয় নাই। খালি বাড়িতে আমার ক্যামেরা একটা, আরে বেটা আমার রাস্তাটার তো কয়টা ক্যামেরা আছে তুই কইতে পারবি? কোন জায়গায় কোন ক্যামেরা লাগাই রাখছি তুই কইতে পারবি? না কে দেখছে না দেখছে তুই কইতে পারবি? তোর বউরে জামাইরে আমি কয়েকবার ডাক দিছি, মোবাইল করছি, হাতে আমার আমার ঘরে যে আমার কাইলে কয় তুই এলাকাতে আমার কাইডালে, মা তুই এলাকাতে তোর কাইডালাম, তুই আওয়ামী লীগ করছিস। এই বেটা আওয়ামী লীগ তো তোর তোর ঘরে তো আসলে টিপু, তুই তো আমার কাইলে আসত না, সমস্যা নাই তো, আমি তোর কিছু কইলাম না। অহংকার যদি আওয়ামী লীগ করানো অপরাধ হয়, আগামীতে ভবিষ্যতে আওয়ামী লীগ না করা হইব এত বড় অপরাধ। এই শাস্তি হইব আরো ডেঞ্জারাস, মনে রাখিস। আমি আওয়ামী লীগ করছি যে তুই আমার ঘরে 2-3 বার হামলা করবি, এত ঘরে ক্যাশে, এত দোকানের ক্যাশে তুই তেল হয়ে যাবি, অত ফুলার রাস্তাতে মারবি, অত মারে হুন্ডা দিয়ে মারিয়া লাবি না? আচ্ছা কর, কয়দিন করবি কর, সমস্যা নাই। মনে কর যেদিন আওয়ামী লীগের লোকজন এলাকাতে ঢুকবো, কি অবস্থা হইব আল্লাহ জানে, আমি জানি না, এটা আল্লাহ জানে। আমি তো ভবিষ্যৎ করলাম না, আমি ভবিষ্যৎ করে একটা হয়েছে, আমার 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 পরিবারে যাতে ক্ষতি করবো, ফয়জ আহমদ চৌধুরীর বংশধররে পুত নাতির যে ক্ষতি করার চিন্তা করে, হ্যার কি অবস্থা হয় মানুষে দেখতেছে। আমরা কোনো চোরও না, জুলুমবাজও না, কেউ কইতে পারতো না। অনকা এলাকাত একজনের কাছে এক কথা হয়েছে, কেউ কইতেছ তোরা ফুটবল খেলা দিয়ে যাইতেছ, এতের সন্দেহ হয়েছে ডাকাই থাইলে এতের তো আইস, তো আমার ঘরে কি হয়েছ, আমার বউদের মারছ। সিসি ক্যামেরাতে তোর তোর ক্যামেরাটা তো এক সাইড আসলে হইলে দেয়া যায়, কিন্তু মানুষ তো আওয়াজ শুনছে, এনে তো আরো লোকজন বার হয়েছে, দরজার সামনে লোকজন আসলে, ওরা দেয় নাই, কেউ দেয় নাই, আল্লাহ দেয় নাই। ঈদের ঈদের মারছত, ঈদের মারতে মারতে কইস দেন তুই টিয়া 1.5 লাখ দিবি, নাইলে আমি আরো জ্বালামু, 1.5 লাখ দিবি, নাইলে আমি তোকে অস্ত্র মামলা দিব, তোকে অস্ত্র দিয়ে চালাই। তুই মামলা দিই নাকি রে? এটা মামলা দিব পুলিশে, মামলা দিব প্রশাসনে, তুই প্রশাসনে কি? আর আমি তো প্রশাসন তো হয়েছে নিষ্ক্রিয়, সরকার দলের লোকেরা যেটা করবে সেটাই। তারপরও নিয়ম, বাংলাদেশের নাগরিকের নিয়ম হিসাবে আইন শৃঙ্খলা জানান দরকার, জানাইছি। বাকিটা তাকইয়া, তারপর মেন হইব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা করে এটা। আমি বাড়াবাড়িতে যাই না, আমার সময় খারাপ। আর আমি বিএনপির
ভাইদের বলতে চাই, আপনারা লাগাম টানে ধরেন, পচা সামগ্রী ঠেঙ্কাইটেন না। দেখছেন তো দুই একজনের দরুনে পুরা দলটা কি অবস্থা হয়েছে। আর আপনারা সবাই পাওয়ার দিতেছেন, ছাড় দিতেছেন, আপনারাই বুঝবেন। আমি আর কিছু করলাম না, ছোটো মানুষ। আওয়ামী লীগের একটা ফলে অন্যায় করলে তারে দল তোর বহিষ্কার করলে সে মনে হতেন দুনিয়াতে নাই। এই অবস্থায় প্রশাসন সব তার বিরুদ্ধে লাগে। আর আপনাদেরকে বহিষ্কার করলো, সেদের লাগাতে পুরস্কার পাইছে। এদের বহিষ্কার করে না, এদের পুরস্কার তো হয়েছে। দল তোর বহিষ্কার করলে এদের পুরস্কার। তাহলে খোলাইগুলোরে লাগাম বুঝে আপনারা টানিয়ে আনতে দেন। আপনাকে বদলাম না, আপনাকে দলের বদলাম না। এই এতে কুকা ঘটনা করলো এই 10-12 খোলা পুরা ইউনিয়নের একটা কোনা নষ্ট হয়ে গেছে। পাঁচগাছিয়া, নগরকান্দি, মাতিয়ার 3টা গ্রামের এই হোলাগুনে নষ্ট হয়ে গেলার। আপনারা কোনো কটল করতেছেন না। আপনারা তো মূলা তুলতেছেন, বেগুন তুলনা চিন্তা করিয়েন না। বেগুন মানুষে তুলে আস্তে আস্তে খায়, একদিন ইজ্ঞা তুলে ইজ্ঞা খায়। আপনারা তো মূলা তুলিয়ে লেবেলে বউ রয়েছে। সামনে আর নির্বাচন নাই তো, আর দুনিয়া আর দেশে থাকতেন না তো আপনারা। আমি বিএনপির সব সিনিয়র নেতৃবৃন্দ, আমার বয়সে বড় ছোট যারা আছে যাইতে আছেন, আপনাদের কাছে অনুরোধ করি এদেরকে লাগাম ধরে টানেন, এদেরকে নিয়ন্ত্রণ আনেন, প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হ্যান্ড ওভার করেন। আজকে আমার ক্ষতি একা করে নাই, এটা কয়েকজনের ক্ষতি করছে। আপনারা নিজেরা দেখতেছেন, এটা কি আপনাকে বদলাম না? আপনার নাম বেশি তো চলতেছে। আপনাদের নাই, কিন্তু আপনার উপরের একজন কি নিচের একজনের নাম বেঁচে তো চলতেছে। যার শেল্টারে চলতেছে আপনারা তারা একটু ধরেন। দেন এইটিকে কীভাবে শেল্টার দিতেছে? এগুলো কি আগে 17 বছর বিএনপির খুব দায়িত্বে আসলো? ওলা এগুলো তো হেঁটে বালা করে না, নাকে দিয়ে হানি হিঙ্গেলেও জরা কমে নাই। দুধের দাঁতও তো হেঁটে ঠিক মতো পড়ে নাই। এগুলো 17 বছরে নির্যাতন হয়েছে, খাইতে আরে নাই, কনে খাওয়াইছে গুণের। এই সুবইয়ে হোলাটারে তো আওয়ামী সরকার শেষ সময়ে সীমা শিকদার মহিলা যুবলীগের যুব মহিলা লীগের সভাপতি সদর থানার দিয়ে তো একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। যে কোনো কারণে সরকার পরিবর্তনের ঘরটা হয় নাই, এরা দুর্ভাগ্য। কিন্তু আওয়ামী লীগের লোকজনে তো করে দিতেছিল। তাহলে হাতে তো সেটাও বুঝলো না, আমরা আওয়ামী লীগ করছি, দোষ করিয়ে রয়েছি না। আচ্ছা, এটা এখন আওয়ামী লীগ করা অপরাধ, আগামীতে আওয়ামী লীগ না করা অপরাধ। বিরাট বড় শাস্তি, একটু মনে রেখে। আমি লাইভ বা ভিডিওতে আমার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু আমার পরিবার আছে আঘাত করে না, আমার বেশিটা ইয়ে লেগে গেছে। আমি আগে আগে যত হামলা হয়েছে আমি বেশিরভাগ বিএনপি নেতাদের জানাইছি। সাবেক বিএনপি ইউনিয়ন বিএনপি সভাপতি দেলু ভাই সহ সবাইকেই মেসেঞ্জার ওই হোয়াটসঅ্যাপে আমি এটি জানাইছি। যারে ফোনে পাইছি তারে ফোনে বলছি, যারে ফোনে পাইলে তারে যেভাবে জানাইছি লোক মাধ্যমে সবাইরে জানাইছি। ভবিষ্যতে যদি কিছু হয় তোমাকে কইল না দেন এতে আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ সমর্থকরা খারাপ, হাতের নির্যাতন করি এলার মানবতা দেন না, একটু কই না। আর ফেনীর সাংবাদিক ভাইয়েরা, আপনারা বিশেষ করে ফেনীর সাংবাদিক ভাইদের বলতেছি, আইন শৃঙ্খলা বাহিনী সব কর্তৃপক্ষের বলতেছি, আপনারা একটু আইন শৃঙ্খলার দিকে নজর দেন। সে যে দলের বিএনপি করার দোষের কিছু না, বিএনপি করতে পারে। তাই বলে দেন আপনারা হাতে বিএনপির নাম কইছে দিয়ে হাতে সারি দিবেন, হাতে 2 রকমের সব করে সারি দিবেন। আওয়ামী লীগ সবকে ইচ্ছা ছাড়ছেন নি। আমি নিজে দেখছি যে আওয়ামী লীগ কইছে এই ছেলেটা আওয়ামী লীগ করে, তার আগে ধরছেন আপনারা। আওয়ামী লীগ কিলে করছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা। এখন আপনি বিএনপি সরকার ক্ষমতা আছে, বিএনপি নাম খালি পরিচয় দিছে, কোনো কিছুতে নাইও, কোনো কর্মীও না, সমাজের কিছু খালি বিএনপি করছে, এটা করছে, হাতে হাতে যেটা করবে এটা হাতে অন্যায়, এটাই ন্যায় হয়ে যাব। এটা করিয়ে না ভাই। আপনারা নিরপেক্ষ থাকেন, যে অপরাধী তার ব্যবস্থা করেন, আইনের মাধ্যমে লিয়ে যান।
খালি আওয়ামী লীগ করছে এটা শুনছেন আর এদের ধরলে গেছেন কই আর কোনোদিন নজর দিয়ে না চুরি ডাকাতি ইয়ে ব্যবসা চিন্তায় বিদ্যা এগুলোতে নজর দিয়ে না আপনারা তাদেরকে সারি দিবে খালি এতে আওয়ামী লীগ করতে গেলে এদের ধরে শেষ করে দেন এতে 14 গোষ্ঠীতে শেষ করে দেন এতে বাংলাদেশে নাই তাতে পাকিস্তান তো নাইছে ইন্ডিয়া তো নাইছে না এই গ্রামের আমি নগরকান্দি ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের নগরকান্দি গ্রামের আমি 1 নম্বর ভোটার লিস্ট চেক করেছে বর্তমান আমি 1 নম্বর ভোটার আমার বাড়ি নগরকান্দির প্রথম বাড়ি তাইলে বুঝুন দেন আমরা এনে সবচেয়ে পুরানা আমাদের বাড়িটা সবচেয়ে পুরান বাড়ি আর সবটি নতুন কেউ কিনে আনছে কেউ বিভিন্ন মাধ্যমে আইছে কিন্তু সবচেয়ে পুরান বাড়ি হয়েছে আমারটা আমার পরিবারেরটা বাইশাই নাই এনে বিরক্ত তারপরও সবার কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটা দীর্ঘ হয়ে গেছে আপনাদের কাছে বিরক্ত করার জন্য দুঃখিত ভাষা ব্যবহারও কিছু খারাপ করছি রাগ কন্ট্রোল করতে পারি নাই পরিবার হচ্ছে আঘাত করণে আমি পরিবারকে বলছিলাম দেন রাতের 11টার পর গতম দিন না বারো মানুষ মরি গেলে ওদের না বারো তারপরও নিজের বাড়ির বাড়াটিয়া কিছু ক্ষয়ক্ষতি হলে তো নিজের কান্দে উঠে জরিমানা মানবতা দেয় বাড়িতে গেছে বাড়িতে যা কড়িটা খাইছে এখন ড্যামারেজ আমার টানতে হইতেছে 2 বছর কত কষ্ট হচ্ছে আমি জানতেছি আপনারা জানতেছেন না কেউ খোঁজখবরও লইতেছেন না আসসালামু আলাইকুম ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা উদ্দেশ্যে দেখবেন আর সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন